বীরভূমের মারগ্রামে ভিলেজ পুলিশের দাদাগিরি। মারগ্রামে যুবকের মুখে বাজি ফাটানোর অভিযোগ মুখে বাজি ছুড়ল ভিলেজ পুলিশ। গুরুতরভাবে জখম অবস্থায় যুবক ভর্তি হাসপাতালে। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মারগ্রাম, বীরভূমের মারগ্রামের ঘটনা। মুখের মধ্যে বাজি ছোড়া হয়, এক যুবকের মুখ লক্ষ্য করে বাজি ছুড়েছে এক ভিলেজ পুলিশ, এমনই অভিযোগ উঠে আসছে। গুরুতরভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি ওই যুবক। আজকে বমে যে পরিস্থিতি হয়েছে, যে বমটা করেছে, বমটা যে মেরেছে মুখে দিয়ে, এটা প্রথম হলো মুখে মেরেছে, মুখে অবস্থা খারাপ, ওটা ব্যান করা উচিত ছিল দোকান থেকে, তাহলে এটা হতো না। এখন যে মেরেছে সে হলো সজল, সে সিভিকের ভলেন্টিয়ার মেন ভেবে পুলিশ। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। এই যে হেমন্ত বাগদি অর্থাৎ আহত যুবক, যাকে লক্ষ্য করে এই ভিলেজ পুলিশ বাজি ছুড়েছে বলে অভিযোগ, তার সঙ্গে কি কোনো পুরনো শত্রুতা ছিল এই হেমন্ত বাগদির? সেই কারণেই কি এইভাবে একটা আঘাত হানার প্রচেষ্টা, নাকি এটা নিছকই খেলা? কেন হলো এটা? দেখো, এই বিষয়গুলোই কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে যে এর মধ্যে কোনো পুরনো শত্রুতা রয়েছে কিনা, নাকি গতকাল যখন প্রতিমা নিরঞ্জন হচ্ছিল সেই সময়ে আকস্মিকতা ভাবেই এই ঘটনাটা ঘটে গিয়েছে। তবে যে কারণেই ঘটুক না কেন, ওই যুবক আহত হয়েছে এবং ভিলেজ পুলিশের দিকেই অভিযোগের আঙুল উঠছে যে সে ওই বোম ওই যুবককে লক্ষ্য করে ছুড়েছিল। এমনটাই কিন্তু গ্রামবাসীদের একাংশ এবং ওই আহতের পরিবার তারা দাবি করছে। এই চিকিৎসা চলছে আহত এবং তার অবস্থা স্থিতিশীল, এমনটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। অন্যদিকে এই ঘটনায় চাঁদপাড়া এলাকায় সেখানে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল রাতে। পুলিশের কাছে তারা দাবি করেন গ্রামবাসীরা যে এই ভিলেজ পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, তাকে শাস্তি দিতে হবে। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কি কারণ, এর মধ্যে কোনো পুরনো শত্রুতা রয়েছে কিনা বা আকস্মিকতার কারণেই এই ঘটনা ঘটে গিয়েছে কিনা, এই সব দিকগুলোই কিন্তু দেখা হচ্ছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও এলাকার পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে, এমনটাও আমরা জানতে পারছি। বিশাখা, মনোরঞ্জন, এই জায়গা থেকে জানতে চাইবো, এই যে বাজি ছোড়া হলো, কি চলছিল সেখানে? যে বাজি ছোড়া হচ্ছে, কি ওখানে ঠিক কি উৎসবের আবহ ছিল, নাকি কোনো রকম অন্য কিছু চলছিল? কি হয়েছিল সেই মুহূর্তে? না দেখো, যেটা উৎসবের আবহ, গতকাল ছিল দশমী এবং দশমীর গ্রামে গঞ্জে যে মূলত যে প্রতিমা নিরঞ্জনগুলো কিন্তু দশমীর রাতেই হয়ে থাকে এবং সেখানে কিন্তু এই দশমীর রাতে বিসর্জন প্রক্রিয়া, যখন প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া চলছিল সেই সময় এই ঘটনা ঘটে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। এবং গ্রামবাসীরা এরপর দাবি করে যে ওই সিভিক পুলিশ, ওই ভিলেজ পুলিশকে শাস্তি দিতে হবে, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, যতক্ষণ না নেওয়া হবে তারা নিরঞ্জন করবে না। পুলিশ শেষ পর্যন্ত আশ্বাস দেয় যে তদন্ত প্রক্রিয়া চলবে এবং যদি সে দোষী পাওয়া যায় অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে, এমনটা কিন্তু পুলিশ আধিকারিকরা জানান। এবং তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং প্রতিমা নিরঞ্জনও হয়, এমনটা কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। পরিচয় সম্পর্কে জানা যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি অলরেডি নেওয়া হয়েছে? দেখো, ভিলেজ পুলিশের পরিচয় তো খুব পরিষ্কার। তার যারা এই আহতের যারা আত্মীয় পরিজন তারাই নাম বলে দিচ্ছে যে সজল নাম। সেক্ষেত্রে এর পরিচয় খুব পরিষ্কার, পুলিশও জানে কে এই ভিলেজ পুলিশ। এবং ইতিমধ্যেই যেহেতু পুলিশ তদন্ত শুরু করেছে, স্বাভাবিকভাবেই তার পরিচয় নিয়ে কোনো ধোঁয়াশার জায়গা নেই, পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এবং ইতিমধ্যেই এবং যেটা বলা হচ্ছে, আবারও তোমায় বলি যে উৎসবের আবহে কোনো পুরনো শত্রুতা ছিল কিনা নাকি নিছক দুর্ঘটনা, সেটাই এখন মূল বিষয়। তবে আহতের অবস্থা স্থিতিশীল, এমনটা আমরা এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে জানতে পারছি। আমাদের সঙ্গে মনোরঞ্জন ছিলেন এবং গোটা বিষয়টা সম্পর্কে আপডেট দিলেন। গতকালের ঘটনা, যেখানে নিরঞ্জন চলছিল মারগ্রামে, সেই সময় প্রতিমা নিরঞ্জনের আবহে বাজি ছোড়া হয় অন্য এক যুবকের মুখে। কে ছুড়ল? না ভিলেজ পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ। গ্রামবাসীরাও বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তারা বিক্ষোভ থামাবেন না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।